হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি আমের মোরব্বা তৈরি করব। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেকে নিশ্চয়ই মোরব্বা খেতে পছন্দ করেন, আর যদি সেটা আমের মোরব্বা হয় তাহলে তো কথাই নেই। তো আমি যেহেতু বেশি করে মোরব্বা বানাবো না, তাই 3টা কাঁচা আম নিয়ে নিয়েছি। আমের ভিতর যদি আঁটি শক্ত হয় তাহলে সেই মোরব্বা খেতে খুবই মজা লাগে। আমি যেহেতু সেরকম বাজার থেকে আম পাইনি, তাই এটা দিয়েই চালিয়ে দিয়েছি। তো কাঁচা আমের খোসা ছাড়িয়ে এভাবে টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে আরও বড় সাইজের টুকরো করে নিতে পারেন। এরপর আমগুলোকে কাঁটা চামচ দিয়ে ভালো করে কেচিয়ে নিয়েছি। যখন দেখবেন আমগুলো থেকে এরকম রস বের হচ্ছে, তাহলে বুঝবেন পারফেক্টভাবে কেচানো হয়েছে। এখন পানিতে সামান্য লবণ দিয়ে আমগুলো 2-3 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এতে করে আমের টক ভাবটা অনেকটাই চলে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। দিয়ে দেব তেজপাতা, 2টা এলাচ ও দারচিনি। এখন দেব পরিমাণ মতো পানি। এবার সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। চিনির মিশ্রণটা ফুটে আসার পরে দিয়ে দেব ভিজিয়ে রাখা সেই আমগুলো। এরপর হালকা একটু নেড়েচেড়ে নেব। সামান্য শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। দেব স্বাদ মতো লবণ এবং দিয়ে দেব গুঁড়া করে রাখা সেই 5 ফোড়ন। মিডিয়াম আঁচে জাল করে নেব। যখন চিনির শিরাটা শুকিয়ে মাখো মাখো অবস্থা হবে এবং আমগুলোর ভিতরে চিনির শিরা ভালোভাবে ঢুকে যাবে, তখনই নামিয়ে নেব। এই হলো আমার আমের মোরব্বার ফাইনাল লুক। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।